পাঁচটা জিনিস জিজ্ঞাসা না করে আদম সন্তানকে বিচারের মাঠে ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক নড়তে দেওয়া হবে না। তার একটা হচ্ছে যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে আনসাবাবিহি, তার যৌবন জীবন সম্পর্কে, সে যৌবন জীবনটা কিভাবে কাটিয়েছে। যৌবন জীবন খুব ভয়াবহ, তার অজান্তেই সে আর একটা মেয়ের সাথে অন্যায় জড়িয়ে যায়। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ, আমি আমার উম্মাতের উপরে আশঙ্কা করে গেলাম গোপন পাপের, আশহাওয়াতুল খাফিয়া, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমি আশঙ্কা করে গেলাম। 20 বছর পূর্বে 10 বছর পূর্বে মোবাইলের মাধ্যমে মানুষ এত গোপন পাপ করত, এটা মানুষের জানা ছিল না। গোসলখানাতে গিয়ে মানুষ এভাবে পাপ করবে, এইটা মানুষের জানা ছিল না। আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, আমি আশঙ্কা করে গেলাম পৃথিবীর মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেলেন। আরেকটা কথা বারবার মাথায় আসছে, বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি তিনটে বিষয়ে আশঙ্কা পোষণ করে গেলাম। 3 শ্রেণীর মানুষের। এক, আইম্মাতুল মুযিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, আমি এটা করে গেলাম। হুজুর ভুল পথে থাকবে। আল্লাহ রাসূল এক জায়গাতে বলছেন যে কুলুবহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনসিন, হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। বুখারী মুসলিম। নেন দেখি কত কঠিন কথা। হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। এখানে লম্বা কথা, এদিকে আর আমি আগাচ্ছি না। সম্মানিত দিনী ভাই বোন, যুবকদেরকে তার যৌবন জীবন সম্পর্কে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। আবার ভিন্নভাবে আছে ওয়ান উমরিহি, সে পুরো বয়সটাকে কিভাবে কাটালো সেটা জিজ্ঞাসা করা হবে, এটা ভিন্ন। ওয়ান শাবাবিহি, তার যৌবন জীবন, এটা অংশ ভিন্ন। এটাকে যে কোনো মূল্যে কন্ট্রোলে রাখতে হবে। আড্ডা পিটা হতে, দোকানে বসা হতে, মানুষের বদনাম হতে, গিবাত হতে, এখানে সেখানে যাওয়া হতে নিজেকে হিসাব করে বিরত রাখতে হবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, পৃথিবীর মানুষ 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামেকা, তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে তোমার যৌবন জীবনকে মূল্যায়ন করো। কে এসব কথার দাম দিবে? কি কথা এগুলো? যৌবন জীবনে যা কিছু করতে পারবা, বৃদ্ধ হয়ে গেলে তা করতে পারবা না। চাইলে ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়তে উঠতে পারবে না, চাইলে ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করতে পারবে না, চাইলে যেখানে সেখানে দাওয়াত দিতে যেতে পারবে না। অতএব যৌবন জীবনকে মূল্যায়ন করো বৃদ্ধ জীবন আসার পূর্বে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব আমি উপস্থিত বৈঠকের যুবক, সাথে সাথে যারা যুবতী মেয়ে, যারা স্বাভাবিকভাবে অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে এবং পুরুষ মানুষকে বিপদে ফেলছে, দুঃখিত, বিচারের মাঠে মহিলাদেরকে জাহান্নামে যেতে হবে বেশি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, পুরুষের কাছে সলাতের পরে ফামাররা আলা নিসায়ে, তিনি মহিলাদের সামনে গেলেন ভিন্নভাবে। সামনে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতু কুন্না আকসারা আহলিন নারে, মহিলারা শোনো, দান করো, দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। যেসব মাধ্যমে সরাসরি বাঁচা যায় তার একটা বড় মাধ্যম হলো দান। এত বড় শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। হজ এর ধারে কাছে নেই, উমরা এর ধারে কাছে নেই, রমজান মাসের সিয়াম দামি ইবাদত, তারপর এর ধারে কাছে নেই।
ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। একটা থেকে আর একটা ঘটাতে পারে, বালা মুসিবত বিপদ সমস্যা দূর করতে পারে, তার নাম দান। কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, তার নাম দান। মরা মানুষের পাপ মিটিয়ে দিতে পারে, তার নাম দান। বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে, তার নাম দান। মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভে দিতে পারে, তার নাম দান। আল্লাহ বললেন যে আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের কাছে জান এবং মালের বিনিময়ে, যাও জান দিয়ে দাও, শহীদ হয়ে যাও, আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। টাকা পয়সা আমাকে দিয়ে দাও, আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। সালাত আদায় করলে জান্নাত কিনা যায় না, হজ করলে জান্নাত কিনা যায় না, উমরা করলে জান্নাত কিনা যায় না, শ্যাম রমজান মাসে শ্যাম পালন করলে জান্নাত কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত কিনা যায় না, কোরআন তেলাওয়াত করলে জান্নাত কিনা যায় না। জান্নাত কিনারই একটাই পথ, সেটা হলো দান। যার কারণে বুখারী মুসলিমের এক হাদিসের এক বাক্যে আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের বীজের ওপরে আঁঠির ওপরে যে সাদা একটা ছিলকা আছে, একেবারেই সরু চিকন, এই পরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার এটা বড় মাধ্যম বুখারী মুসলিম। আর কোরআন মাজিদে আর হাদিসে সব সময় আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। চাঁপাই নবাবগঞ্জ নাচলের মহিলারা ভাত রান্না করার সময় চাউল মেপে নিয়ে এক মুষ্টি চাউল তুলে নেয় মুষ্টি হিসাবে। কাজটা ভালো, খারাপ নয়, তবে দান এটাই শেষ নয়। যারা আমার ভাইজানেরা দল সংগঠন করেন তাদের নিয়মটা ভালোই আছে, সেটা হলে এই যা ইনকাম করো তার থেকে একটা দান দিতে হবে, হিসাব ঠিক আছে। আর মরার সময়তে মানুষ একটাই দাবি আল্লাহর কাছে করে, সব মানুষ, পুরো নারী, সারা পৃথিবীর পুরুষ নারী, যে দাবিটা হলো এই, যখন জানে কবজ করার জন্য মালাকুল মউত চলে আসে, তখন বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। আল্লাহ একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। কেউ বলেন যে আল্লাহ একটু সময় দাও, হজ করবো, দিয়ে ভালো মানুষ হবো। কেউ বলেন যে আল্লাহ একটু সময় দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করে ভালো মানুষ হবো। কেউ মরার সময় এই কথা বলে না। আল্লাহ বলছেন যে মরার সময় সবাই বলে একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো, একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। তো আল্লাহ রাসূল মহিলাদেরকে বললেন, মহিলারা শোনো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মদিনার মহিলারা মুখের উপরে কথা বলতেন। চট করে একজন মহিলা বলে বসলেন, ওবে ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা বেশি জাহান্নামে যাব? জাহান্নাম বলতে নারীকেই বুঝাই কেন? তখন তিনি 3টা কথা, তখন এক বললেন, তুকসিরনা লানা, তোমরা খুচরা কথা বলো বেশি, অপ্রয়োজনীয় কথা, বদনাম, গীবাত, অভিশাপ, ও ভালো ও খারাপ, ও ভালো ও খারাপ, ও এই সেই। মহিলা মানুষ খুচরা কথা বলে বেশি, এর স্বামী ওর স্বামী, এর ছেলে ওর ছেলে, যে পাড়ার মহিলা যেটা দেখেন, মানে একটা বলতেই থাকে। 1 নম্বরে এটা, এই জন্য জাহান্নামে যাওয়া। মুখখান বন্ধ রাখবেন, ভালো ছড়া মুখ ব্যবহার করবেন না। 2 তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। সেই জন্য আমি যেটা বলেছি সেটাই ঠিক, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। তার সাথে কথা বন্ধ করে, মাসের মাস কথা না বলে, মুখখান বাঁকা করে চলে, বিছানা ভিন্ন করে থেকে সংসার করা জায়েজ নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না আমার স্বামীর মুখখান কত খারাপ, আর মুখের দিকে আমার তাকাতে ইচ্ছা করে না। আমি বুঝলাম আপনি আমার দিনী বোন, আপনার কথা আমি বুঝি, কিন্তু শোনেন, মেনেই চলতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা সেটাতে ঢুকতে পারে, তখন আল্লাহ রাসূল 4টা কথা বলেছেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের শ্যাম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হলে হলো, স্বামীকে মেনে চলা, এটাই পথ। স্বামীকে মেনেই চলতে হবে, আমাদের কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। যদি দেখা যায় যে মানা যাবে না, তাহলে খোলা তালাক নিতে হবে। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে হবে, কাজীর কাছে গিয়ে করে নিতে হবে। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই।
কিন্তু থাকলে মেনেই চলতে হবে। কেন বেশি জাহান্নামে? 2 নম্বর কারণ স্বামীর অকৃতজ্ঞতা। 3 মারাইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবা লিরাব্বির রাজুলিল হাজমিন ইহদাকুন্না। তোমরা এমন নারী, তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কথা বললে অর্ধেক ঈমান শেষ। এই জন্য মহিলারা মোবাইলে কথা তেমন বলবেই না। আর আব্বার মোবাইলে রিং হচ্ছে 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 বারবার হচ্ছে, এরপরে যদি ধরে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নেই, অন্য সময় কথা বলিয়েন। এইভাবে কথা শেষ করতে হবে। ভাই কে বলছিলেন? তাহলে এ নাম্বারও ধরে রাখবে। তাহলে জাহান্নামের পথ। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন অন্য জায়গাতে এভাবে, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারা লিরিজালিন নিসায়। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। বুখারী মুসলিম। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। এই ছেলে, সাবধান থাকো, তোমার মোবাইলে জিন্দেগিতে যেন কোনো মেয়ের সাথে কথা না হয়। চাকরি হারাবে, মান সম্মান হারাবে, বংশমর্যাদা হারাবে, বিদ্যা হারাবে, সব হারিয়ে যাবে, রাস্তায় নিঃস্ব হয়ে নেমে যাবা। খুব সাবধান, নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি 3টে কারণ তাদের উল্লেখ করলেন। তারা জাহান্নামে যাওয়ার 3টে কারণ উল্লেখ করলেন।